This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল শুভেন্দু অধিকারীরা তারা গিয়েছিলেন বারুইপুরে এবং সেখানে ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আর সেই ঘটনার আজকে রাজ্য বিধানসভায় এবং ওই গতকালের ঘটনার বিবৃতি দাবি করা হয় রাজ্য সরকারের তরফে এবং সেই বিবৃতি দাবি করা হয় বিজেপির তরফ থেকে। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কালো পতাকা নিয়ে স্লোগান, বিজেপি বিধায়কদের পক্ষে তলব করা হয় বিধানসভার মার্শালকে, নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে বিধানসভার ঠিক কি পরিস্থিতি, কি চলছে সেখানে সবটা জানবো। সঞ্জু শুরু হয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, দেখো, বিজেপি বিধায়করা এই মুহূর্তে বিধানসভা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে গেল। প্রায় 30 মিনিট ধরে তারা কালো পতাকা নিয়ে বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে স্লোগান শাউটিং করে। যেভাবে গতকাল বারুইপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার বিবৃতি দাবি করেছিল বিজেপি বিধায়কদের দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। যদিও অধ্যক্ষ সেই বিষয়টি খারিজ করে দেন। অধ্যক্ষ বলেন যে এটা বিধানসভার বাইরের ঘটনা, এখানে এই নিয়ে বিচার্য বিষয় নয়। আপাতত এই বিষয় নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আজকে অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনা চলছিল, সেই সময় বিজেপি বিধায়করা এইভাবে 30 মিনিট ধরে বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে এইভাবে কালো পতাকা নিয়ে স্লোগান শাউটিং করতে থাকেন এবং তাদের কাছে যে কাগজ দেওয়া হয়েছিল, সরকারি কাগজ, তুমি জানো যে অতি সম্প্রতি এই কাগজ তাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন অধ্যক্ষ। যদিও পরবর্তীকালে সেই নিজের সেই সিদ্ধান্তকে তিনি প্রত্যাহার করেছিলেন। আজকে বিজেপি বিধায়কদের যে কাগজ দেওয়া হয় সেই কাগজগুলো ছিঁড়ে তারা স্লোগান শাউটিং করতে থাকেন। উল্টো পাল্টা স্লোগান শাউটিং করা হয় তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক রয়েছে তাদের পক্ষ থেকে। যদিও স্লোগান শাউটিং এর মধ্যেই অধ্যক্ষ অধিবেশনের কাজ চালিয়ে নিয়ে যান, অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে যে আলোচনা সেই আলোচনা চালিয়ে নিয়ে যান। তার মাঝখানেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে আজকে তারা এখানে এইভাবে স্লোগান শাউটিং করছে, কালো পতাকা নিয়ে দেখাচ্ছে। আমাদের সাংসদরা যখন পার্লামেন্টে সংসদে বিক্ষোভ দেখায় তখন তাদেরকে এইভাবে বিক্ষোভ দেখাতে অ্যালাউ করেন না। আমাদের এখানে তাও তো অধ্যক্ষ এগুলো অ্যালাউ করছেন। যারা এইভাবে অধ্যক্ষের চেয়ারের দিকে অপমান করছে সেটা শুধু অধ্যক্ষকে অপমান নয়, সারা সংসদকে অপমান, পুরো বিধানসভাকে অপমান করার জন্য বিধায়ক যারা আছেন, মন্ত্রী যারা আছেন সবাইকে অপমান করা হচ্ছে। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি যতক্ষণ ঘটেছে সেই সময়কালেও বিধানসভা অধিবেশন চালিয়ে নিয়ে যান। এই মুহূর্তে যেভাবে এই মুহূর্তে বিধানসভা অধিবেশন কক্ষে বিজেপি বিধায়করা নেই, তারা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে গেলেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ার পরে তিনি বলেন যে অফিসিয়ালি কিন্তু বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে নেই, ফিজিক্যালিও নেই, অফিসিয়ালিও নেই। তার কারণ ফিজিক্যালি তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন, অফিসিয়ালি নেই এই কারণে যে তারা বিধানসভার অধিবেশনে যে আলোচনা, সেই আলোচনায় তাদের অংশ নেওয়ার কথা ছিল। সেই অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের যে নাম জমা দেওয়ার কথা ছিল সে নাম তারা জমা দেননি, অর্থাৎ অফিসিয়ালিও তারা বিধানসভা অধিবেশন কক্ষে নেই। এটাকে মেনে নিয়েই অধিবেশন কক্ষের কাজ এই মুহূর্তে চলছে। যদিও বিজেপি বিধায়করা তারা ওই মুহূর্তে সদন থেকে বেরিয়ে গিয়েছেন। একেবারে নজর থাক সঞ্জু। আপাতত তোমাকে ধন্যবাদ। অবশ্যই বিধানসভার খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। বিধানসভাতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুর ইস্যুতে বিধানসভা এবং বারুইপুরের ঘটনায় সরকারের বিবৃতি দাবি করা হয়েছে বিজেপির তরফে। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। বিজেপির মুখ্য সচেতকের তরফ থেকে কিন্তু অধ্যক্ষের কাছে আলোচনার জন্য বা বিবৃতি দাবি করা হয়, কিন্তু অধ্যক্ষ সেই বিজেপির যে বক্তব্য বা বিজেপির যে দাবি ছিল সেটা খারিজ করে দেন। কালো পতাকা নিয়ে তখনই স্লোগান বিজেপি বিধায়কদের। এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বারুইপুর ইস্যুতে উত্তপ্ত রাজ্য বিধানসভা। হায় হায় একই হলো, বিজেপি পালিয়ে গেল, পাল্টা স্লোগান দিতে থাকেন শাসক দলের বিধায়করা এবং দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এই মুহূর্তে রাজ্যের বিধানসভা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আজই শেষ দিন এবং আজই কিন্তু আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা। সরকারের বিবৃতি দাবি করেন বিজেপি বিধায়করা বারুইপুর ইস্যুতে। তারা সরকারের বিবৃতি দাবি করেন এবং বিরোধী দলনেতাকে বারুইপুরে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে, তেমনটাই বক্তব্য বিজেপি বিধায়কদের। কালো পতাকা নিয়ে তারা স্লোগান করতে থাকেন। বিধানসভার ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বরের নিরাপত্তাও ইতিমধ্যেই বাড়ানো হয়েছে।
এবং অবশ্যই আপনাদের ছবি দেখানোর আমরা চেষ্টা করব। তবে আরও একবার জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বিধানসভার বাইরে, বিধানসভার ভিতর থেকে ওয়াকআউট করে বাইরে কালো পতাকা প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা এবং তারা বিধানসভাতে বারুইপুর ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করেছেন এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বা বিরোধীদের সেই দাবি খারিজ করে দেওয়ার পরই কিন্তু পক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে তারা বিক্ষোভ দেখান, কাগজ ছিঁড়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান এবং এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে বিধানসভাতে। তুমুল হই হট্টগোল বিধানসভাতে। বারুইপুরের ঘটনা নিয়ে হট্টগোল বিধানসভায়। সরকারের বিবৃতি দাবি বিজেপির মুখ্য সচেতকের। শঙ্কর ঘোষের দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কালো পতাকা নিয়ে স্লোগান দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। কক্ষে তলব করা হয় বিধানসভার মার্শালকে, ভিতরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে এই মুহূর্তে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। বারুইপুর ইস্যুতে উত্তপ্ত রাজ্য বিধানসভা। শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয়েছে তেমনটাই অভিযোগ বিজেপি বিধায়কদের এবং ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। আপনারা জানেন যে গতকালই শুভেন্দু অধিকারী তারা বারুইপুর গিয়েছিলেন এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকা অর্থাৎ বারুইপুর পশ্চিমে গতকাল বিজেপি বিধায়করা তারা একটা মিছিল করেছিলেন, সমাবেশ করেছিলেন এবং সেখানে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয় আর বারুইপুর ইস্যুতেই সরকারের বিবৃতি দাবি করে বিজেপি বিধায়করা এবং সেই পরিপ্রেক্ষিতেই অর্থাৎ বারুইপুরের আঁচ এবার বিধানসভাতে। কালো পতাকা নিয়ে কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পাল্টা হুঁশিয়ারি
পৌঁছে দেওয়া হবে। এবং এই নিয়ে যদিও আমরা দেখছি যে রাজ্য বিধানসভার বিভিন্ন ইস্যুতে সরগরম হচ্ছে, আমরা কথা বলবো বিজেপির যারা বিধায়ক রয়েছেন তাদের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভার বাইরে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় বিজেপি বিধায়কদের তরফে, সেই ছবি আমরা দেখাচ্ছি। অর্থাৎ বারুইপুরের যে আজ সেটা কিন্তু এই মুহূর্তে রাজ্য বিধানসভায় এবং বারুইপুর ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করা হয় বিজেপির তরফে এবং সেই দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর তারপর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তারা বাইরে বেরিয়ে আসেন, প্রথমে ওয়েলে বসে কাগজ ছিঁড়ে তারা বিক্ষোভ দেখান। ওই এলাকার ওই বিশেষ সম্প্রদায়ের মানুষকে দিয়ে লাঠি হাতে নিয়ে ঢিল হাতে নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য। সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আমাদের করতে দেয়নি। সেখানে বিরোধীদেরকে লাঠি পেটা করা হয়েছে, গাড়ি আক্রান্ত করা হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তাই আমরা আজকে বিধানসভার সামনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বার্তা দিলাম সারা পশ্চিম বাংলার হিন্দু সমাজকে, পশ্চিম বাংলার সমস্ত সনাতনীদেরকে, আপনারা জাগ্রত হন, নইলে দেশটা অধ্যক্ষর দায়িত্ব গণতন্ত্রকে রক্ষা করা। বিধানসভার ভিতরে আমরা যদি কোনো অধিকার সে দাবি নিয়ে এখানে পশ্চিমবঙ্গে যারা নাকি মেয়েদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এবং সেটা পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না, তার বিরুদ্ধে আমরা বিধানসভার ভেতরে যখন নাকি কোনো আওয়াজ তুলি, কোনো ডিসকাশন করার জন্য আমরা অ্যাডভোকেট মোশন দিই, সেই মোশনের কোনো পারমিশন দেওয়া হয় না। উল্টে আমরা যখন প্রতিবাদ করি, সেই প্রতিবাদকে আটকানোর জন্য, বন্ধ করার জন্য তারা কি করে সাসপেনশন করে দেয়, বাইরে বের করে দেয়। তারপর ওই স্পিকারের বিরুদ্ধে আমরা যখন নাকি ওই বারুইপুরে যেখান থেকে স্পিকার জিতেছে ওখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ জানাতে গেছিলাম, সেখানে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে যেভাবে হামলা করানো হয় এবং প্রায় 1,500 থেকে 2,000 পুলিশ ছিল, সেই পুলিশের সম্মুখে যেইভাবে হামলা করা হলো একেবারে গণতন্ত্রকে লুণ্ঠিত করার জন্য, আমাদের আওয়াজকে বন্ধ করার জন্য তারা এই সমস্ত দুষ্কৃতীদেরকে নিয়ে এসে ওখানে দাঁড় করে দিয়েছে, পুলিশে কোনো অ্যাকশন নেয়নি। এই মুহূর্তে আরো একবার একটু থামানোর চেষ্টা করবো। সেই যে বিধানসভার একেবারে গেটের সামনে যে কুশপুতুল পোড়ানো হয়েছিল, পুলিশের আধিকারিকরা সেটাকে নেবানোর চেষ্টা করছেন এবং জল দিয়ে নেবানোর চেষ্টা হচ্ছে। আমরা সরাসরি আরো একবার চলে যাব যে বিধানসভার বিরোধী দলের পক্ষ থেকে শঙ্কর ঘোষ তিনি বলছেন এবং কি জানাচ্ছেন সেটা একটু জানার চেষ্টা করব। এই মুহূর্তে সরাসরি চলে যাব সেখানে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে, বিরোধী দলনেতা ওই বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন। আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি, স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে আমরা চেয়ারে বসি, বেরোই, কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিঁড়লে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, সেম তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজ ওরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি, কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে
গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন যাতে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। আরে জন্মেছি যখন মরবো একবারই। ছাত্র রাজনীতি করে ওঠা ছেলে, এই সমস্ত ভয় পাই না। শুধু এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে আমরা শুধু ভেতরে প্রতিবাদ নয়, আপনারা দেখবেন যে গণতন্ত্রের প্রহরী নির্লজ্জ দলদাস স্পিকার সাহেব বিমানবাবু গণতন্ত্রের বড় বড় কথা বলে আজকে অ্যাসেম্বলির গেটের মধ্যে দাঁড়িয়ে পরিষদীয় দলের বিধায়করা ভারতীয় জনতা পার্টির তার কুশপুত্তলিকা দাহ করে তার দলদাস, সেই দলদাসের যে বিষয় সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা আমরা কুর্নিশ জানাচ্ছি, আমরা প্রণাম জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থকদেরকে, যারা পুলিশ দুষ্কৃতী জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে 200 জনেরও বেশি প্রাণ দিয়েছে। বিধায়করাও প্রস্তুত প্রাণ দেওয়ার জন্য, কিন্তু এই রাজ্যকে আমরা জিহাদিদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না। আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম। সরকারি বিবৃতি না দেওয়া, আমাদেরকে আলোচনা করতে না দেওয়া, এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে এই দলদাস স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি। আমরা গেটের বাইরে এসে একইভাবে প্রতিবাদ জানিয়েছি। শুধু এইটুকু যেন স্পিকার সাহেব এবং শাসক দল মনে রাখে যে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি। প্রতিবাদী মানুষের মেরুদণ্ড আপনার পুলিশ শাসক দুষ্কৃতী গুন্ডাদের সামনে আমরা ঝোঁকবার জন্য তৈরি নয়। তাই আগামী 27 তারিখ আমরা আবার ডাক দিয়েছি এসপি অফিস ঘেরাও, সেখানেও হবে। আর 2026 অব্দি এই লড়াইকে রাস্তায় আমরা নিয়ে যাব। সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিরোধী দলনেতার উপরে আক্রমণের জন্য যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, আগামী দিনেও একই ধরনের প্রতিবাদ আমরা করব। এই রাজ্যে যেভাবে সাধারণ মানুষের কণ্ঠস্বর গলা টিপে মারা হয় বিধানসভার ভেতরে, ঠিক একইভাবে স্পিকার সাহেব গলা টিপে গণতন্ত্র মেরেছেন। আমি আজকে দেখলাম স্পিকার সাহেব খুব হতাশ, মন মরা হয়ে গেছে। কথায় কথায় মার্শাল ডাকতেন, কথায় কথায় সাসপেন্ড করে দিতেন, কথায় কথায় আমাদেরকে বের করে দিতেন। আজকে ওনার নামে স্লোগান দিলাম, ওনাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম না স্পিকার সাহেব, দলদা কালো পতাকা দেখালাম না। স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না বিধানসভার ভেতরে ওয়েলে নেমে কালো পতাকা দেখানো সত্ত্বেও স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি যে তিনি কিভাবে বিধানসভা চালান সেই মতন আজকে চালাতে পারলেন না। আমি শুধু বলবো, দলদাসের মতন কাজ করলে এই রকম মেরুদণ্ডহীন হয়ে থাকতে হবে। আমি বিধানসভায় এসে শুনেছি আমাদের পূর্বতন স্পিকার সাহেবকে নাকি মুখ্যমন্ত্রীরাও ভয় পেত, আর বর্তমান স্পিকার সাহেব নাকি মুখ্যমন্ত্রীর ঠিক নিচেই বসে থাকেন, ওনার নির্দেশে তিনি কাজ করেন। এই ধরনের মেরুদণ্ডহীন স্পিকার আমি অন্তত এই সংসদীয় ক্ষেত্রে আর কেউ দেখেছে বলে আমার পূর্বজ রাজনীতিবিদরা, সরকার বা বিরোধী কেউ আমাকে বলেনি। ফলে মেরুদণ্ডহীন স্পিকার কালকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জিহাদিদেরকে সমবেত করে দুষ্কৃতীদেরকে সামনে রেখে
পুলিশ প্রহরায় বিরোধী দলনেতাকে বা বিরোধী বিধায়কদেরকে মারবার, খুন করবার যে হয়তোবা পরিকল্পনা বা রক্তস্নাত করবার চেষ্টা করেছিলেন, তা সফল তারা করতে পারেনি। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানালাম। আর দয়া করে পুলিশ বাবুদেরকে বলবো, কিছু বড় বড় আইপিএস অফিসার, আইএস অফিসাররা তাদের মেরুদণ্ড কালীঘাটে, ক্যামাস্ট্রিতে তারা বন্ধক রেখেছে। তাদের সম্পর্কে আর্জি করে সময় একটা ছড়া কেটেছিল কেউ কেউ, ভোর হলো দৌড় খোলো অমুক বাবু চাটরে, জাগরে এবং চাটরে। পুলিশের নিজস্ব সম্মান আছে। সব আইপিএসদের মেরুদণ্ড আর সাধারণ পুলিশের মেরুদণ্ড সমান নয়। আমি বলবো, পুলিশকে অন্যায়ভাবে পশ্চিমবঙ্গে সরকার ব্যবহার করছে জিহাদিদের স্বার্থে, অনুপ্রবেশকারীদের স্বার্থে, রোহিঙ্গাদের স্বার্থে। তার পাশাপাশি এটুকুও বলে রাখি, বিমানবাবু, আপনার নামের পেছনে বন্দ্যোপাধ্যায় আছে। আপনার পরবর্তী জেনারেশনেও নিশ্চয়ই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ঘোষ, বোস, চাটুর্যে আছে। ভবিষ্যতে আপনার পেছনে থাকা পদবি আপনার পশ্চিমবঙ্গে টিকে থাকা অস্তিত্ব নিয়ে সেটা সংকটে ফেলে দেবেন না তো? তৃণমূল কংগ্রেস ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে। দুষ্কৃতীদের শাসন ক্ষমতা দিয়ে যে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, আজকে তৃণমূলের হয়ে যারা নেতাগিরি করছে তাদের পরবর্তী প্রজন্ম এই পশ্চিমবঙ্গে টিকতে পারবে না যদি বিজেপি এই লড়াই না করে। তাই আমি শুধু বলবো, সমস্ত ধরনের মানুষ যারা মনে করেন এই সরকার গণতন্ত্র বিরোধী, স্বৈরতান্ত্রিক সরকার, এই সরকারের বিরুদ্ধে লড়াইটা পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের রক্ষার লড়াই, পশ্চিমবঙ্গের মান সম্মানকে রক্ষার লড়াই। রবীন্দ্র নজরুলের দেশ, বিবেকানন্দ রামকৃষ্ণের মাটি, এই মাটিতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে একটা কলঙ্ক, আর সেই কলঙ্ককে মোছার জন্য ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায়, প্রাণ যাবে, কিন্তু রবীন্দ্র নজরুল, বিবেকানন্দ রামকৃষ্ণের পশ্চিমবঙ্গের মাটিকে আমরা আর কালিমা লিপ্ত হতে দেব না। তাই এই লড়াইয়ে সবাইকে স্বাগত। আপনারা চেয়ারের জন্য বড় বেশি অধৈর্য, গণতন্ত্রে এভাবে চেয়ার পাওয়া যায় না। আপনাদের বিক্ষোভ চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোন জনপ্রতিনিধির থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আপনারা নির্বোধ, তাই এরকম ভাবে বিক্ষোভ করছেন। ঠিকই, সুনিতা চাওলা যাদের মগজে থাকে তারা অন্যদেরকে তো নির্বোধ বলবেই। আমি চন্দ্রিমা দিকে অনুরোধ করব, একটু রাকেশ রোশনকে দিয়ে সুনিতা চাওলার একটা সম্বর্ধনা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিধানসভায় যদি করেন, তাহলে কে নির্বোধ আর কার মাথায় সূক্ষ্ম জ্ঞান আছে চন্দ্রিমাদি বুঝে যাবে। এর পরবর্তী ক্ষেত্রে মানে একবার এমনও ঘটেছিল বিরোধীরা সম্পূর্ণভাবে বিধানসভা বয়কট করেছিল। আপনারা কি টানা বয়কটের পথে যাবেন? দেখুন, পরিষদীয় দলের বৈঠক হবে, বিরোধী দলনেতার সাথে আমরা বসবো। আমাদের বিধায়করা প্রত্যেকেই তাদের মত রাখেন, সেই মতের উপরে দাঁড়িয়ে আমার দলনেতা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে দলনেতার সাথে থেকে পরিষদীয় দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে আপনাদেরকে সূচিত করা হবে। ঠিক আছে, ধন্যবাদ। এত সময় আমরা নজর রেখেছিলাম বিধানসভার বাইরের দিকে, যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এবং একাধিক ইস্যুতে তিনি রাজ্য সরকারকে তোপ দাগলেন। বারুইপুরের ইস্যু কোনোভাবেই বাদ গেল না। তিনি বললেন, গতকাল বারুইপুরে যেভাবে ঘটনা হয়েছে বা যে ঘটনা ঘটেছে, বিরোধী দলনেতাকে চক্রান্ত করে মারার পরিকল্পনা করা হয়েছিল, এমনটাও বিস্ফোরক অভিযোগ তুললেন শঙ্কর ঘোষ। পাশাপাশি তিনি আরও বলেন,
বিধানসভার অধ্যক্ষ এখন অনেকটা বেশি দুর্বল হয়ে পড়েছেন, তার জন্য কথায় কথায় তিনি এখন মার্শাল ডাকছেন। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করছিলেন যখন বিজেপি বিধায়করা, সেই ছবি আপনাদের সামনে আরো একবার আমরা তুলে ধরছি। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, এই মুহূর্তে বিধানসভার সামগ্রিক চিত্রটা তোমার মাধ্যমে স্পষ্ট করতে চাই। একেবারে দেখো, এই মুহূর্তে বিধানসভা গেটের সামনে যেভাবে বিজেপির বিধায়করা তারা তুমুল যে প্রতিবাদ জানিয়েছিল, বিক্ষোভ জানিয়েছিল, এবং কাগজ উড়িয়ে শুধু নয়, বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে ঠিক এভাবেই তারা প্রতিবাদ তারা করে গেছে। এবং এই মুহূর্তে তার পরিষ্কার চলছে বিধানসভার যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে, এবং বারবার উত্তপ্ত হচ্ছে রাজ্য বিধানসভার যে গেট সেই গেটের সামনে, এবং যে জায়গাটায় মূলত বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পড়ানো হয়েছিল, ঠিক এই জায়গাটাতেই মূলত বিধানসভার একেবারে গেটের সামনে। সেখানে দেখতেই পাচ্ছ বারুইপুরের যে বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা কেন্দ্রে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা সেখানে গিয়েছিলেন, এবং সেখানে যাওয়ার পরে যেভাবে পুলিশের পক্ষ থেকে তাদের যে বিরোধী দলনেতার অভিযোগ যে সেখানে তাদেরকে আটকানোর ব্যবস্থা হয়েছে, যদিও যে ছবি মূলত সামনের দিকে চলে এসেছিল সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে সেখানে বিরোধী দলনেতা সহ অন্যান্য বিধায়কদের কালো পতাকা দেখানো হয়েছিল, এবং শুধু তাই নয়, তাদের একটা জায়গায় আটকে দেওয়া হয়েছিল, এবং তারপরেই শাসক দলের কর্মীদের সাথে বিজেপির বিধায়ক তথা অন্যান্য কর্মীদের রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। এবং তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু সেই প্রতিবাদের যে কাগজ সেই কাগজ কিন্তু এই মুহূর্তে তার পরিষ্কার চলছে, এবং রাজ্য বিধানসভার এইভাবেই কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে। এবং গত 10ই মার্চ থেকে রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন শুরু হয়েছিল 2025 এবং 26 অর্থবর্ষের যে বাজেট, এবং সেই বাজেটের পরেই তার ঠিক কয়েকদিনের মধ্যেই সেই বাজেট বিশ্লেষণ শুরু হয়, এবং সেই বাজেট বিশ্লেষণের থেকে শুরু করে একের পর এক কিন্তু প্রতিবাদ সংগঠিত হয়েছে রাজ্য বিধানসভার গেটের সামনে এবং রাজ্য বিধানসভার গেটের বাইরে। স্বাভাবিকভাবেই বিধানসভায় যেভাবে বারবার অসহিষ্ণু হয়ে পড়ছে, যেখানে বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং সেই বিক্ষোভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই একটু কথা বলবো কারণ বিজেপির যারা বিধায়ক রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে গতকাল ঠিক কী হয়েছিল। এবং গতকালকে আমরা দেখেছি যে যেভাবে বারুইপুরে বিজেপির বিধায়কদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং এফআইআর পর্যন্ত করা হয়নি, যে কারণে সকালেই কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়ে গিয়েছে। কেন এফআইআর করে হলো না এ বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে বিরোধী দলনেতার পক্ষ থেকে। এবং আগামীকাল সেই গুরুত্বপূর্ণ মামলার যেমন শুনানি রয়েছে, একদিকে আইন আদালতের মধ্যে দিয়ে এইভাবে তারা সুবিচার চাইছেন, তার পাশাপাশি গণতন্ত্রের যে পীঠস্থান হতে রাজ্য বিধানসভা, সেই রাজ্য বিধানসভাতে যেভাবে বিজেপির বিধায়করা তারা বারবার বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে সকাল 11টা থেকেই কিন্তু বিধানসভার একেবারে সদনের ভেতরে আমরা দেখেছি কালো পতাকা নিয়ে একেবারে ওয়েলে নেমে যায় পরিষদীয় নেতা থেকে শুরু করে বিজেপির সমস্ত বিধায়করা, এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা পর্যন্ত দেখানো হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে, কাগজ ওড়ানো হয়েছে, এবং বারবার ঠিক বিধানসভায় উত্তপ্ত হয়ে উঠছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা যেটা দেখছি যে বিধানসভা নির্বাচনের আগে বারবার উত্তপ্ত হচ্ছে রাজ্য বিধানসভা। কখনো ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে বারবার আলোচনা হচ্ছে, এবং শুধু তাই নয়, কখনো হিন্দু কখনো মুসলমান এই বিষয়গুলোকে নিয়েই বারবার উত্তপ্ত হচ্ছে রাজ্য বিধানসভা। যদিও 26-এর বিধানসভা নির্বাচনের আগে কতটা উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিধানসভা, রাজ্যের আইনসভা, সেই ছবিটা কিন্তু আমরা বারবার আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দেখিয়েছি। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবি। আমরা সরাসরি চলে যাব অসীম সরকারের কাছে, অসীমদার সাথে একবার অবশ্যই কথা বলবো। এবং যেহেতু বিধানসভার গেটের সামনে এইভাবে কিন্তু বিক্ষোভ, এর আগে বহুবার বিক্ষোভ হয়েছে, কিন্তু নজিরবিহীনভাবে বিধানসভার অধ্যক্ষর কুশপুতুল পুড়িয়ে
যে বিক্ষোভ অবশ্যই সাম্প্রতিকালে নজিরবিহীন ঘটনা, এবং সেই নজিরবিহীন ঘটনা ঘটলো আজকে, অর্থাৎ বিধানসভা অধিবেশনের একেবারে শেষ দিনে এই রকম ঘটনা। আমরা অবশ্যই কথা বলবো, বিজেপির একজন বিধায়ক রয়েছেন তার সাথে কথা বলবো। এই যে একেবারে বিধানসভা অধিবেশনের শেষ দিন এবং এই রকম একটা নজিরবিহীন ঘটনা, যেখানে বিধানসভার অধ্যক্ষের কুশপুতুল পোড়ানো হলো, কি বলবেন? নজিরবিহীনভাবে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে উনি খর্ব করছে প্রতিনিয়ত স্পিকারের ইন্ধনে। আমরা গতকাল 50 জনের উপরে বিধায়ক আমরা বারুইপুরে গেছি একটা র্যালি করার জন্য, পুলিশ পারমিশন এবং সমস্ত রুলস ডিউ প্রসেসে আমরা ওখানে র্যালি করার জন্য গেছি। গিয়ে দেখি ওখানে আমরা গাড়ি থেকে নামার সাহস পাইনি, তাদেরকে গাড়িকে আটকে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর গাড়িকে আক্রান্ত করা হয়েছে, এবং আমাদের 50 জন বিধায়কের যদি নিরাপত্তা যদি আমাদের না থাকে, ওইখানে 1000-এর উপরে পুলিশ ছিল, তা সত্ত্বেও পুলিশরা কিসের ভূমিকা নিয়েছে? পুলিশরা যে সমস্ত দুষ্কৃতীদেরকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, হাজার হাজার সমস্ত রোহিঙ্গাকে রাস্তার দুধারে দাঁড় করিয়ে দিয়েছে। একটা রোহিঙ্গাকে ওখান থেকে তারা ইভ্যাকুয়েট করেন, ওখান থেকে সরিয়ে দেয়নি। ইচ্ছে করে আমাদের ওপরে আমাদের উপরে অ্যাটাক করবে, বিরোধী দলনেতাকে অ্যাটাক করবে। উনি যদি গাড়ি থেকে নামতো, আমরা অ্যাজিউম করছি ওনাকে কিন্তু ওইখানে অ্যাটাক করে মেরে দিত। আর পুলিশ দর্শকের ভূমিকায় ছিল, দর্শকের ভূমিকায় আজও আছে। সেই জন্যে আমরা আজকে বিধানসভার ভেতরে আমরা একটা আলোচনা চেয়েছিলাম, বিবৃতি চেয়েছিলাম। এই বিধানসভার ভেতরে এই রুলিং পার্টির থেকে একটা বিবৃতি আমরা চেয়েছিলাম, স্পিকারের কাছ থেকেও আমরা চেয়েছিলাম, কিন্তু না, বিবৃতি দিতে ন্যূনতম যে সৌজন্য, সেই সৌজন্য বোধ করেনি। আমরা বিধানসভার বিধায়ক 50 জন বিধায়ক যদি নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে এই রাজ্যের সাধারণ জনগণ এবং অন্যান্য জনগণ তাদের নিরাপত্তা কে দেবে? পুলিশ কেন তাদের নিরাপত্তা দেয়নি? পুলিশকে ঠুটো জগন্নাথ করে রেখেছে। স্পিকারের কনস্টিটিউয়েন্সিতে আপনি ভাবতে পারেন তার কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের ঘটনা ঘটবে? আমরা আশা করি না। এতগুলো বিধায়ক ওখানে গেছি, যে বিধায়কদের নিরাপত্তা বোধ, বিধায়করা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা র্যালি করতে পারবে না, তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আজকে যখন নাকি এখানে আমরা বিবৃতি চেয়েছিলাম, বিবৃতি দেয়নি, বাধ্য হয়ে সমস্ত ধরনের রাস্তা আমাদের কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর সেই জন্যে আজকে এইখানে স্পিকারের আমরা কুশপুত্তলিকা দাহ করেছি। ওনার কোনো অধিকার নেই, ওনার কোনো নৈতিক দায়িত্ববোধ নেই, নৈতিক অধিকারও নেই ওই পদে বসে থাকার। উনি ওই পদের অযোগ্য। আর সেই জন্যে আমরা এখানে বাইরে এসে, বিধানসভার ভেতরে কিছু করতে না, আমরা বাইরে এসে কুশপুত্তলিকা দাহ করেছি। এবং যতদিন পর্যন্ত এই সরকারকে আমরা এখান থেকে, এই সরকারের থেকে এই পার্টিকে না সরাতে পারছি, এই মুখ্যমন্ত্রীকে না সরাতে পারছি, স্পিকারকে না সরাতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা জীবনের পরোয়া করি না। যখন নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন নাকি পদার্পণ করেছি, আমরা জানি আমাদের জীবন একেবারে অন্যদের হাতে। যে কোনো সময় তারা খুন করে দিতে পারে। যে ধরনের পরিস্থিতি, জিহাদি এজিমেন্ট, মনে হচ্ছিল যে গতকাল এখানে একটা জিহাদি স্থানে আমরা গেছি। আমরা বিধায়কদের যেখানে সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থেকে বড় কথা আমরা অসীমদারকে পেয়ে যাও, অসীমদার সাথে কথা বলবো। এই যে বারবার যেখানে বিধায়কদের নিরাপত্তা নেই, সেই বিধায়কদের যেখানে নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত হবে, কি বলবেন? বাংলায় পুলিশেরই নিরাপত্তা নেই, তার নিরাপত্তা দেবে কি? দেখেন না আপনারা যে পরিস্থিতি কোথায় গেছে। এই জন্যে আমরা চাইছি সোনার বাংলা আবার সোনার বাংলায় ফিরে আসুক। আমার একটা গান মনে পড়ে, দিদি তোমার দরবারে সব হার মাদের খেলা, দিদি তোমার দরবারে সব হার মাদের খেলা, হারমাদি আর জঙ্গিদের তুমি মিলাইছো মেলা, দিদি তোমার দরবারে সব হারমাদের খেলা। যেখানে যাবেন হারমাদ, যেখানে যাবেন অত্যাচার, যেখানে যাবেন দেখবেন বিরোধীদের উপর আক্রমণ। এটা চলছে আর এর প্রতিবাদও চলবে। আমি দিদিমণিকে আমার বলার ভাষা নেই, কারণ যেখানে ফিরহাদ হাকিম বলতে পারেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, তাদের দাওয়াত দাও ইসলামে আসার জন্য। এই কথা কখনো বলা যায় না। কেউ হিন্দু মুসলমান হয়ে জগতে জন্ম নেয় না। নেয় কি বলতে পারেন? সবাই মানুষ হয়ে জন্মায়। যদি আল্লাহর বাচ্চা মুসলমান হতো আর হরির বাচ্চা হিন্দু হতো, তাহলে মুসলমানদের সুন্নতটা করে দিয়েই পাঠিয়ে দিত। এই বোধটা ওই ফিরহাদ হাকিমের মধ্যে হয়নি। এই জন্য আমাদের যারা মহাপুরুষ তারা বলে, শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমার গুরুদেব ভবা পাগলা বলেছেন, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী। কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী ওটা চান না। উনি গান, আমি মুসলিম ভালোবাসি, আমি মুসলিম ভালোবাসি,
উনি বলছেন ওদের দুধেল গাই। এই জন্যে ওই মুসলিম ছাড়া ওনার নাকি আর কেউ বান্ধব নাই। আমাদের এখন ঐক্যবদ্ধ করার ডাক, সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ করে বাংলাকে জেহাদি তালিবানি রোহিঙ্গাদের হাত থেকে আমাদের বাঁচাতে হবে। অসীমদা, একটা শেষ প্রশ্ন। অসীমদা, এই যে আপনি একেবারে নবনির্বাচিত হয়ে রাজ্য বিধানসভায়, রাজ্যের আইনসভায় পা রাখার পরে এই যে অভিজ্ঞতা যে সঞ্চয় হলো, সেই অভিজ্ঞতাটা একটু যদি আমাদের দর্শকদের যদি সরাসরি একটু শেয়ার করেন। অভিজ্ঞতা বড় লজ্জাস্কর, বেদনাদায়ক এবং ভয়ঙ্কর। আমি জানি না যে এই গণতন্ত্রের মন্দিরে এই ধরনের আচার আচরণ হয়। আমরা তো মারও খেয়েছি, বাক স্বাধীনতা থাকে না এবং যা ইচ্ছা তাই বলে গালিগালাজ পর্যন্ত ভেতরে করে, মানে শেয়াল কুকুরের মতো আরম্ভ হয়ে যায় ভিতরটায়। আমাদের কিন্তু অনেক অনেক মর্যাদা দিয়ে জনগণ ভোট দিয়ে পাঠায়, সেই মর্যাদা রাখার মতো খুব কম মানুষের মধ্যে ঢুকেছে বলে আমি মনে করি। অর্থাৎ আমরা অসীমদার সরকারের সাথে কথা বললাম এবং যে ঘটনা আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে রাজ্য বিধানসভা কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুতে। বিরোধী দলনেতা কখনো কখনো বিজেপির অন্যান্য বিধায়করা, ইতিমধ্যেই কিন্তু 5 জন বিধায়ক যারা সাসপেন্ড হয়ে আছে এই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে, এবং আগামী যে অধিবেশন হবে সেই অধিবেশনের কোন দিকে যাবে তার প্রাথমিক ইঙ্গিত কিন্তু একেবারে রাজ্য বিধানসভার যে বাজেট, সেই বাজেট অধিবেশনের শেষ দিনে তার ছবিটা কিন্তু আরো একবার প্রকট হয়ে গেল। একেবারে নজর থাক ষষ্ঠী, পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে পরবর্তী আপডেটের জন্য। তবে এই মুহূর্তে বিধানসভার যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, আরও একবার আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা দাহ করার সময় বিজেপি বিধায়কদের সেই সময়ের ছবি, বিধানসভার ছবি দেখাচ্ছি। সরকারের বিবৃতি দাবি করা হয় বারুইপুর ইস্যুতে এবং সেই বিবৃতি দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভার অধিবেশন এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন বিজেপি বিধায়করা। পাশাপাশি স্পিকারকে দলদাস বলেও আক্রমণ শানান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। অন্যদিকে গতকাল বারুইপুরে বিজেপির যে মিছিল ছিল, শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন, আর সেই মিছিলে হামলার ঘটনা, আর সেই হামলার ঘটনাতে কোনো রকম কোনো এফআইআর করা হয়নি। এফআইআর দায়ের করার নির্দেশ দিক আদালত, মামলা করার অনুমতি এবং এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে সোমবার রয়েছে মামলার শুনানি। আরো ষষ্ঠী চট্টোপাধ্যায় থেকে বিস্তারিত জানবো। ষষ্ঠী, গতকাল বারুইপুরে শুভেন্দু অধিকারীর যে সভা ছিল সেখানেও কার্যত একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন পুলিশ এফআইআর করেনি আর সেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, বিস্তারিত আপডেট জানবো। দেখো, গতকাল যে কর্মসূচি রাখা হয়েছিল, অর্থাৎ বারুইপুর বিধানসভা কেন্দ্রে মূলত বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিধায়করা সেখানে তারা মিছিল করবেন, মিটিং করবেন, এই রকম কিন্তু এর পূর্ব ঘোষিত কর্মসূচি, এবং সেই কর্মসূচি অনুযায়ী পুলিশের পক্ষ থেকে অনুমতি পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটল বারুইপুর বিধানসভা কেন্দ্রে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রায় 50 জন বিধায়ক তারা সেখানে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তারা যেভাবে হেনস্থা হয়েছে শুধু নয়, তাদেরকে কালো পতাকা দেখানো হয়েছে এবং সর্বোপরি সেখানে যে ঘটনা ঘটেছে তা রাজ্যের মানুষ দেখেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো এফআইআর দায়ের করা হয়নি, এমনটাও কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মামলায়। এবং সেই ঘটনায় যাতে করে গতকালের ঘটনায় যাতে এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে যাতে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে, এই মর্মেই মূলত আবেদন জানানো হয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা করার অনুমতি দিয়েছেন এবং আগামীকাল সেই মামলার শুনানি, আগামী সপ্তাহে সোমবার এই মামলার শুনানি রয়েছে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে ষষ্ঠী।